মৌসম্বি জুস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোথায় গেছিলে আজকে? ডান্স ক্লাস আর স্কুল। স্কুল কোথায় আজকে ছিল? আজকে তো অনলি ডান্স ক্লাস, সানডে না। না তাড়াতাড়ি খেয়ে না, এবারে কোথায় যাবে? হচ্ছে মুসাম্বি জুস খাচ্ছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হচ্ছে সুইমিং পুল ড্রেস পরে সুইমিং পুলে যাব। আর নেক্সট মান্থে সব কিছু মনে আছে। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই ছেলে এলো ডান্স ক্লাস থেকে, এসে এখন ওখানে মৌসম্বি জুস খাচ্ছে। আমি এলাম রান্নাঘরে। আজকে আবার ও পার্কে যায়নি জানেন তো, আজকে আবার সুইমিং পুলে যাবে বলেছে। আর সত্যি কথা বলতে অনেকদিন ও সুইমিং পুলে আসেওনি। সেই যে ওর দাদাভাই ছিল তখন দাদাভাইয়ের সাথে যে নেমেছিল আর যায়নি। আর আজকে ঠান্ডাটাও অন্য দিনের থেকে দেখছি কম, তাই না? আমি আর কিছু বললাম না যে ঠিক আছে থাক আজকে একটু নিয়ে যাই। তাই তাড়াতাড়ি করছি, রান্নাটা করেই ওকে নিয়ে যাব। আর আজকে এই মাছ, শুধু মাছ করবো, এই আলু পটল দিয়ে মাছের ঝোল করছি। আসলে আজকে আমার যে বন্ধু, ও তাও ভালো যে রান্না করার আগেই বলেছে, নইলে দুবেলা রান্না করে নিতাম। ওই জাস্ট এলাম আর ফোন করলো যে আজকে ও মাটন বিরিয়ানি বানাবে, তো রাতে ওর বাড়িতে নেমন্তন্ন সবাই। ওই জন্যই এখন শুধু আমার আর ছেলের জন্যই একটু আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানিয়ে আর ওকে নিয়ে সুইমিং পুলে যাব। অঙ্কুর আজকে একটু অফিসে গেছে, ও ফিরলে তারপরেই যাব অরিন্দমের বাড়িতে। হ্যাঁ, এটা কি করেছো? হ্যাঁ, হাসি হচ্ছে? এরকম করেছিস কেন? এই দিক থেকে ওইদিকে টেনে সব কিছু ঘেটে কেন করেছো এরকম? হ্যাঁ, এই মুখটা দেখা একবার। এটা যদি পায়ে লাগতো টেবিলটা। হাসি দেখো না, হাসি দেখো, অবস্থা দেখেছেন তো? আমি তাড়াতাড়ি করছি যে রান্না করে ওকে নিয়ে যাব, 12টা বেজে গেছে। আর ও এইদিকে, আমি দেখছি কি আওয়াজ হচ্ছে, এসে দেখছি ওরকম টেবিল সব টেনে, আর কি আনন্দ পেয়েছে তো বকছি কিন্তু কোনো যায় আসছে না, এসে যাচ্ছে। 12:30 বাজে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটাও হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢেকে রেখে ছেলেকে যাই একটু সুইমিং পুল থেকে এবার ঘুরিয়ে নিয়ে আসি। চলো একটু তো নাম দেবে শিক্ষণ না, চলো। নেমে পড়েছে সেই একদম। আর এখানে মানে হাওয়াটা খুব দেয়। আজকে রোদ বেরিয়েছে বলে নিয়ে এলাম, কিন্তু দেখছি কি হাওয়া দিচ্ছে। আর আজকে একদম অনেক দিন পরে নিয়ে এসেছি তো, ওই জন্য ওর ক্যাপটা ভুলে গেছি। এখানে আবার স্ট্রিক্টলি মানে একদম পুরো প্রপার ক্যাপ, সুইমিং পুলের ড্রেস ছাড়া না মানে এখানে নামতে দেয় না। মানে বাচ্চা বলে আজকে আর কিছু বললো না। দেখুন কখন থেকে বলছি এবারে উঠে যেতে 15-20 মিনিট হয়ে গেছে। ঠান্ডা কেমন, ঠান্ডার মধ্যে জলে এইখানে দেখুন এই যে এই রকম করে যাচ্ছে। আজকে ওই জন্য কেউ আসেনি, এত ঠান্ডা জল, মানে সুইমিং পুলের জল তো আরও ঠান্ডা। আমি একটু পা নামিয়েছিলাম, মনে হচ্ছে পা কেটে যাচ্ছে, কিন্তু ওর দেখুন না, ওঠার কোনো নাম নেই। চল চল চল, আয় এই সাইড দিয়ে আয়, আয় আয় আয়, হ্যাঁ চলো এসো। क्या? Yes. 1:30 বাজে, এখন এই মহারাজ খাচ্ছে। এইবারে এই যে আমারটা নিয়ে এলাম, এই দেখুন আলু পটল দিয়ে মাছের ঝোল আর ভাত। চলুন ঝটপট খেয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন কোথায় যাওয়া হতো? স্কুলে। এখন স্কুলে যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? সারাক্ষণ দুষ্টুমি না? মামুর বাড়ি আর স্কুলে।
বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। এখন এই বাইরেটাতে এসে অটোর জন্য ওয়েট করছি। উঠে গেছি আমাদের গাড়িতে, চলুন যাওয়া যাক। এখন এটা দেখে বুঝতে পারছেন কি কটা বাজে? এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে। তাও এখানে দেখেছেন এখনো কেমন আলো আছে। এখানে ওরকম 7টা 10-15 নাগাদ সন্ধ্যাটা নামে। এসে গেছি, এসে একটু চাটা খেয়ে সবাই মিলে বসে গল্প টল্প করে এখন এই রান্নাঘরে ঢুকেছি। অরিন্দম বিরিয়ানি বানাতে ব্যস্ত, আর আমি এদিকে ছেলের এই ভাতটা বসিয়ে দিয়েছি। ও তো বিরিয়ানি খেতে পারবে না আমাদের সাথে, ওই জন্য ওর আলাদা করে মাংসের ঝোল বানাবো, সেটা ওই আমি করছি। আর অরিন্দম এইদিকে এই যে বিরিয়ানির প্রিপারেশন করছে। আর এই ক্লিপসটা নিয়েছে অঙ্কুর, একটাও কাজ করছে না আশা থেকে, শুধু বসে বসে ফোন দেখছে। ওই জন্য ওকে এই কাজটা দেওয়া হয়েছে যে আমরা কাজ করছি, তুমি অ্যাটলিস্ট আমাদের ভিডিওটা তোলো, সেইটাই ওই এখন করে দিচ্ছে। আর এ তো রিজু, আগের ব্লগে দেখেছেন কিনা মনে নেই, এ হচ্ছে যে এই অরিন্দমের মামার ছেলে। ওরা দুই ভাই এখন একসাথে থাকে। ওই রিজুরও ব্যাঙ্গালোরেই চাকরি পেয়েছে, ওই জন্য এসেই দাদার সাথে থাকে। কেন স্প্রে চারিদিকে কেন দিতে হবে? দিয়ে দাও তো চারিদিকে স্প্রে। না না স্প্রে দাও, স্প্রে দাও। না 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 দিয়ে দাও, তুমি পারবে না। এক কিচেনে কিন্তু না, খাওয়ারের মধ্যে পড়বে। তাই দেখো এটা কত জিনিস, কত জিনিস লোভে আইন দেবো। এইটাতে কি গরম হচ্ছে? ও এটা কি মামু? চিমনি। না ওই ওপরে, হ্যাঁ ওটাই ওটাই। ওইদিকে আমাদের বিরিয়ানিও চলছে করা, আর ছেলের এখন এই ভাতটা হয়ে গেছে, মাংসের ঝোলটা হচ্ছে। আর এইদিকে সেন বাবুকে দেখুন আরাম করে বসে ফোন দেখাতে ব্যস্ত। আর এদিকে আমার বাচ্চা যেখানেই যাবে কাজ করতে ব্যস্ত। এখানে দেখুন না, ওর মামুর ঘর গোছাতে এসছে, এক জায়গায় সব বোতল গুছিয়ে রাখছে, এইদিকে সব প্লাস্টিক গুছিয়ে রাখছে। আবার আসা মাত্রই যেই দেখেছে অরিন্দমকে কিচেনে মানে রান্না করতে, গিয়ে বলছে মামু তোমার কি কোনো হেল্প লাগবে? এখানে এই দমে বসিয়ে দিয়েছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন এই সবাই মিলে বসে ফোন ঘাটছে। বিরিয়ানিটা আর একটু বললো বাকি আছে। এখন এই 10টা 15-20 মতো বাজে। এই আমরা খেয়ে আমরা চলে যাব বলছিল ওরা থাকার জন্য, কিন্তু কালকে আবার ছেলের স্কুল আছে, তো সকাল সকাল বেরোতে হবে। এই যে ফাইনালি রেডি আমাদের, এখন এই সার্ভ করা চলছে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্ক, স্যালাড, কত কিছু। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। কেন করো বলো তো? এই যে স্যালাড, এই মাটন বিরিয়ানি। ও আবার মাটন বিরিয়ানিটা না খুব ভালো বানায়, এটা এই সেকেন্ড টাইম ওর কাছে খাচ্ছি। আমরা যখন প্রথম ব্যাঙ্গালোরে এসে ওর বাড়িতে কিছুদিন ছিলাম, তখন একবার বানিয়েছিল, আর এই আজকে খুব দারুণ হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 11টা বাজে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে। গাড়ি এসে গেছে নিচে, চলুন যাই। রাত হয়ে গেছে বলে সবাই মিলে এসছে আমাদের দিকে দিতে যাচ্ছে। আর ঠান্ডা বাইরে, বাবা ভাগ্যিস ছেলেকেই জ্যাকেটটা পরিয়ে নিয়ে এসছিলাম, মানে ভালো ঠান্ডা, মানে তার সাথে হাওয়া পুরো একদম মানে ঠান্ডায় আমাদের কাঁপুনি দিয়ে দিচ্ছে, এত বেশি ঠান্ডা। গাড়ি বলেছে এই 11টা 15 চলে এসছি আমরা। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।